আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে তুমুল বিতর্ক সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের। সনদের সব ইস্যু সংসদে আলোচনা করে বাস্তবায়ন সম্ভব, স্বরাষ্ট্রমন্ত্রী। চাকরির বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস। ১.৫ বছরে ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল। আরও যাচাইয়ের কাজ চলছে, মুক্তিযুদ্ধ মন্ত্রী। দেশে ৩ মাসে পেট্রোল অকটেন মজুত আছে, ডিজেল নিশ্চিতের প্রক্রিয়া চলছে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দোকানপাট, শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এবং নতুন সময়সূচিতে অফিস ও ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রী। বিশ্বজুড়ে জ্বালানি সংকটে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা অর্থমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাব নিয়ে জাতীয় সংসদে তুমুল বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানালে এর বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কোনো পরিষদের নয়, সংসদের সব ইস্যু সংসদের আলোচনা করেই বাস্তবায়ন সম্ভব। সরকারি দল এবং বিরোধী দলের বক্তব্য শুনে স্পিকার মুলতবি প্রস্তাব দুটি স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে বলে সংসদকে অবহিত করেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। সংবিধান সংস্কারে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৮ম দিনেও তুমুল বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বাস্তবায়নের পথরেখা কি হতে পারে সেই নিয়ে আজকের এই মুলতবি প্রস্তাব। মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই যে নোটের বিষয়বস্তুটি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনা হয় নাই। ঐক্যমত্য কমিশন আমাদের কাছে জুলাই সনদের খসড়া প্রণয়ন করেছিল, সেই খসড়ার মধ্যে এটা ছিল না। আমরা এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বশীল আছেন এবং এখানে আপনারা যারা আছেন তাদেরকে তদন্ত করে এই জোটটি কারা অন্তর্ভুক্ত করেছিল সেই ব্যাপারে আমরা খোঁজ চাই। মাননীয় স্পিকার, যে জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংস্কার বিষয়ে এটি ম্যান্ডেট নেওয়া হয়েছিল, সেই বিষয়টি পাশ কাটায় সংস্কার শব্দটি পর্যন্ত আনা হয় নাই। আপনারা সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করছেন, এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। এর তীব্র বিরোধিতা করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। ওনারা যেটাকে আইন হিসেবে দাবি করতে চাচ্ছেন সেটা কতটুক আইন বা এই আদেশটা কতটুক আইন, নিশ্চয় আমার চেয়ে ওনারা আরো বেশি ভালো বুঝবেন। আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে, বাংলাদেশকে এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে। ওনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। জুলাই সনদের যে মুলতবি প্রস্তাবটা এনেছি সেটা আমরা আমাদের দল, আমাদের সংসদীয় দল আমরা ঠিক করেছি, একটা অক্ষর বাদ যাবে না। জুলাই সনদের ১ থেকে ৪৭ পর্যন্ত অনুচ্ছেদের প্রত্যেকটা প্যারাগ্রাফে, প্রত্যেকটা অনুচ্ছেদে বলেছেন সংবিধান সংশোধন সাপেক্ষে, সংবিধানে সংশোধন করে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আপনি এই ইন্টারপ্রিটেশনটা কোথায় রাখবেন? এ সময় কোনো বিতর্ক ছাড়াই গণভোটের রায় মেনে নিতে সরকারি দলের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্বীকার করেছি সবাই, সব কিছু আইন মেনে আজকের এই জাতীয় সংসদ গঠিত হয়নি, এই পর্যায়ে আমরা এসে উপনীত হইনি। আমরা আইনের কম্প্রোমাইজ করে এখানে এসেছি এবং কম্প্রোমাইজ করেছি আমরা দেশ এবং জনগণের স্বার্থে। যতটুকু সংস্কার হওয়ার সংস্কার হবে, যেখানে সংশোধন হওয়ার সংশোধন হবে। আমরা সংশোধন বিরোধী নই, আবারও একেবারে স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি। সংসদ নেতার পক্ষে বিরোধী দলীয় নেতার এই বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখন ৭১ এবং ৭২ সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি স্পিকার। কারো কারোর জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। আমরা জাতিকে পরিষ্কার করতে চাই, জুলাই জাতীয় সনদ ২০২৫ যেটা স্বাক্ষরিত হয়েছে, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সকল বন্ধুরা স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষর নোট অফ ডিসেন্ট সহ এনসিপি অবশ্য পরে করেছে, নির্বাচনে করেছে তো বটে, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। স্পিকার উভয় পক্ষের বিতর্ক শুনে মুলতবি প্রস্তাব দুটিকে স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে বলে ঘোষণা দেন। এই মুলতবি প্রস্তাবে স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে। The motion has been talked out
as today's motion has also been talked out. এর আগে আবারও মাইক বিভ্রাটের কারণে 40 মিনিট বিরতিতে ছিল সংসদ অধিবেশন, জানিয়ে তীব্র বিরক্তি দেখা যায় সংসদ সদস্যদের মধ্যে। বাংলাদেশ জিন্দাবাদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ 32 রেখে সরকারি চাকরি সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। এ সময় সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানান, গেল 1.5 বছরে 481 জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাতিলের প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে সংসদকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 10 লেনে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই চলছে। সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ হলো। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। বিকেলে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 174 জন রোগী। এছাড়া শনাক্ত হয়েছেন 54 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে 17টি শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনকভাবে মারা গেছে আরও 113 শিশু। দেশে 3 মাসের পেট্রোল অক্টেন মজুত আছে। ডিজেলের মজুত নিশ্চিতের চেষ্টা করছে সরকার। এসব তথ্য জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বাইক চালকদের মজুদের প্রবণতায় পাম্পের সামনে যানবাহনের জট সৃষ্টি হচ্ছে। তিনি জানান, দোকান মালিকদের অনুরোধে শপিং মল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া সহ যে কোনো দেশের তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার কোনো চুক্তি করা হয়নি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশে চলছে জ্বালানি তেলের হাহাকার, তবে আমলে নিচ্ছে না সরকার। পাম্পের সামনে গাড়ির দীর্ঘ সারি। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, এটার কারণ মজুতদারি। তিনি জানান, পেট্রোল অকটেনের কোনো সংকট নেই, পাইপলাইনে আছে ডিজেলও, যা দিয়ে অনায়াসেই 3 মাস চলবে। আমরা 3 মাসের জ্বালানি সংরক্ষণের যে নীতি নিয়েছি, পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিজেলের ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলছে, কারণ ডিজেলের শুধুমাত্র আনলেই তো হবে না, তার স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হবে। সেটার জন্য আমরা প্যারালালি কাজ করছি। কিছু কিছু অসাধু বাইকাররা মোটরসাইকেলে ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাচ্ছে, আবার আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে। শোনেন, কিছু ঘটনা যদি না ঘটে, তাহলে অন অ্যান এভারেজ প্রতিদিন 50,000 লিটারের ঊর্ধ্বে কিভাবে আপনি উদ্ধার করছেন? সরকার দোকানপাট, শপিং মল সন্ধ্যা 6টার পর বন্ধ রাখার নির্দেশ দিলেও 1 ঘন্টা বাড়িয়ে তা সন্ধ্যা 7টা পর্যন্ত করা হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনায় এটা আমরা পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এদিকে 11 এপ্রিল পর্যন্ত রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তারপরও কিনতে পারছে না বাংলাদেশ। সিপিডির অভিযোগ, আমেরিকার সাথে গোপন চুক্তির কারণেই রাশিয়ার তেল কিনতে সম্মতি নিতে হচ্ছে। তবে একে ভিত্তিহীন বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। আপনারা সেটা জানেন। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি জ্বালানির সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারের নানা উদ্যোগে সত্ত্বেও রাজধানী সহ সারা দেশে ফিলিং স্টেশনগুলিতে কমছে না গ্রাহক ভোগান্তি। কোথাও দীর্ঘ লাইন, কোথাও আবার পাম্প বন্ধ। এদিকে জ্বালানি সাশ্রয়ের নতুন সূচিতে চলছে সরকারি বেসরকারি অফিস এবং ব্যাংক। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। সারা রাত জ্বালানির জন্য অপেক্ষা করে এভাবেই গাড়িতে ঘুমিয়ে পড়েছেন অনেক চালক। পাম্প পর্যন্ত পৌঁছাতে সকাল হয়ে গেলেও সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন তেল শেষ। আবার কখন তেলের গাড়ি আসবে তার উত্তর জানা নেই কারো। জিয়া উদ্যানের মোটরে আমি সিরিয়াল লাগাইছি, ওই সিরিয়াল ঠেলে এই পর্যন্ত আসছি। আমি আসার পরে তারা বলছে যে তেল নেই। সারা রাত্রির আমি এখানে কাটাইছি। এখন তেল ছাড়া যদি আমি চলে যাই তাহলে দেখা যায় আমি পরের রাত্রির আবার এসে সিরিয়ালে থাকা লাগবে। গতকালকে রাত 11টার সময় লাইনে দাঁড়াইছি। এই সকালে রাত্রে একবার মাইকিং করলো যে ভাই আপনার তেল পাইতেও পারেন নাও পারেন, ঠিক আছে, অন্য জায়গায় সিরিয়াল এখন কই দিব? রাত 11টার থেকে সকালবেলা এখন যায় বসে আছে, এখন যখন তেল আসবে এখন তেল নিব। ফিলিং স্টেশনের এই ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র। প্রয়োজন না থাকলেও অনেকেই অতিরিক্ত তেল নিচ্ছেন, যে কারণে গ্রাহকদের এই লাইন প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। 95% সিএনজি গাড়ি লাইনে দাঁড়ায় থাকে। বছরে 1000 টাকা তেলও নেয় না, এখন প্রতিদিনই তাদের তেল লাগে। এটা হচ্ছে আরো বেশি সমস্যা। অফিসগামী যাত্রীরা বলছেন তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে শুধুমাত্র তেল কিনতে গিয়ে। মন্ত্রীদের দরকার যদি রাস্তায় দাঁড়ায় তেল নিয়ে একদিন এভাবে তেল নিলে আমাদের মতো তেল নাই, তাহলে তারা বুঝবে যে আসলে তেল নেওয়ার যে সংকটটা সমাধান করা উচিত অতি দ্রুত। তেল যদি না থাকে মানুষকে বলে দিক যে তেল নেই, আপনারা গাড়ি চালায়েন না, বন্ধ করে রেখে দেন। জ্বালানি দুর্ভোগ মোকাবেলায় বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় কর্মঘণ্টা কমিয়ে নতুন সময়সূচিতে চলছে অফিস ও ব্যাংকগুলো। সেই সাথে অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে অভিযান ও জেল জরিমানা অব্যাহত রয়েছে। তারপরও ভোগান্তি থেকে রেহাই মিলছে না ভোক্তাদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন নাকি অফলাইনে চলবে এই বিষয়ে এই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিনল। তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এর আগে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে সরকার। সার্বিক জ্বালানি সংকটের প্রভাবে আগামীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এই শঙ্কার কথা জানান। এছাড়া আপাতত এলডিসি উত্তরণ সম্ভব নয় বলেও জানান অর্থমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। এবছর পহেলা বৈশাখী বর্ষবরণের শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সমাজে কোনো ধরনের বিভাজন বা সংঘাত নয়, বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। জানান, নাম পরিবর্তনের বিষয়টি ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল সম্পদ দখলের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিসিবি জানায়, ইরানে অবকাঠামোগত সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আবারও এই হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও
সেতুগুলো গুঁড়িয়ে দেয়া হবে। ট্রাম্প দাবি করেন কিছু ইরানি কর্মকর্তা এখন আলোচনার টেবিলে রয়েছেন। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামাত হোভাব এলাকায় একটি কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে মার্কিন বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তেহরান। আবুধাবির বরুজ পেট্রোকেমিক্যাল কারখানাতেও হামলা চালায় ইরান। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে $4.10, যা গত সপ্তাহের তুলনায় 12 সেন্ট বেশি। CNN নিউজ জানায় গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার পর থেকে জ্বালানির দাম প্রায় 37% বেড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভেদে দামের পার্থক্য রয়েছে। ক্যালিফোর্নিয়াতে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি, যেখানে প্রতি গ্যালন প্রায় $5.92। অন্যদিকে ওকলাহোমাতে সবচেয়ে কম, সেখানে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম $3.29। এবার খেলার খবর। বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। গত অক্টোবর মাসে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে স্বচ্ছতা নিয়ে সংশয় ও সন্দেহ তৈরি হয়। গত 11 মার্চ সাবেক এক বিচারপতিকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। নির্ধারিত সময়ের আগে এনএসসি পরিচালক ক্রীড়া আমিনুল এহসানের হাতে তদন্ত রিপোর্ট তুলে দেওয়া হয়। এদিকে বিসিবি নির্বাচনের পর থেকে বিসিবির 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। তদন্ত কমিটির প্রধান AKM আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত সম্পন্ন করেছে কমিটি। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি না বসে নেই, কোনো আমরা অ্যাকিউজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই। আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন 342 মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি। কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেমটা ছিল না। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যে বলা আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে কি হয় না, এইটুকুই আমরা আর কিছু না। খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, খেলাধুলা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামো আওতায় আনা হয়েছে। সাভারের আশুলিয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার ডিসপ্লে উপভোগ করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। জুলাই সনদ বাস্তবায়নে তুমুল বিতর্ক সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের। সনদের সব ইস্যু সংসদে আলোচনা করে বাস্তবায়ন সম্ভব, স্বরাষ্ট্রমন্ত্রী। চাকরির বয়সসীমা 32 বছর করে সংসদে বিল পাস। 1.5 বছরে 481 ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল। আরও যাচাইয়ের কাজ চলছে, মুক্তিযুদ্ধ মন্ত্রী। দেশে 3 মাসের পেট্রোল অকটেন মজুত আছে, ডিজেল নিশ্চিতের প্রক্রিয়া চলছে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দোকানপাট, শপিং মল খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং নতুন সময়সূচিতে অফিস ও ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত চলতি সপ্তাহে। শিক্ষামন্ত্রী। বিশ্বজুড়ে জ্বালানি সংকটে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা অর্থমন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।